কৃষ্ণ। সবাই আমরা একটু হাত জোর করি মঙ্গলাচরণ ভাগবত পাঠের শুরুতে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। पंचतत्त्वात्मकाम कृष्णं भक्तरूप स्वरूपकाम भक्तावतारा भक्तखं नमामि भक्तशक्तिकाम। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अपद्रेषु नित्यं भागवतो सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर्भावति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। वसुदेव परवेद वसुदेव परमख वसुदेव परजुगा वसुदेव परक्रिया वसुदेव परम ज्ञान वसुदेव परम तप वसुदेव परधर्म वसुदेव परागति। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दमाधवम्। भागवत वंदना पादौ जदियो प्रथम द्वितीय तृतीय तुर्यो कथितो जादुरु नाभिस्तथ पंचम एव षष्ठ भुजान्तरं दुर्जुगलां तथान्नौ कंठस्थराज नवमो। तृतीयो मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश यश्च ललाटपट्टं शिरोऽपितु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमालो वर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে আমাদের এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবো এই ভাগবতমের মাধ্যমে। তো ভাগবত পাঠের শুরুতে সুখদেব গোস্বামীর প্রতি আমার প্রণতি নিবেদন করি। ইয়াং প্রব্রজন্তম অনুপেতম কৃতকৃত্যম দৈপ্যান বৃহকাত রাজভাব পুত্রেতি তদ্ময়তায়া তরবভিনেদুস্ত্বাম সর্বভূত হৃদয়াম মণিমানত अस्मि। শ্রী সুখদেব এর তখনও উপনয়ন সংস্কার হয়নি, ফলত লৌকিক ও বৈদিক কর্মানুষ্ঠানের অধিকার তিনি লাভ করেননি। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে যেতে দেখে পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। অর্থাৎ সুখদেব গোস্বামীর যখন এই জন্মগ্রহণ তিনি করলেন তখনই তিনি নারীটা অর্থাৎ নালটা তার কাঁধে ফেলে তিনি বনে গমন করলেন। অর্থাৎ যখনই আমাদের কি অবস্থাটা হবে, আমাদের সন্তান যদি জন্মগ্রহণ করে সাথে সাথে তিনি যদি ঘর ত্যাগ করতে থাকেন তখন পিতামাতার কি অবস্থা হয়, ব্যাসদেবেরও সেই অবস্থা হয়েছিল। তিনি পুত্রের পিছনে পিছনে যাচ্ছিলেন এবং বলছিলেন হা পুত্র বলে তিনি সম্বোধন করছিলেন। তখন সুখদেব গোস্বামী তো তন্ময় ছিলেন, কারণ তিনি সর্বভূতে কি ব্রহ্ম দর্শন করতেন। তখন তার হয়ে বৃক্ষরাজি উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? সেই সময় তন্ময় থাকা শ্রী সুখদেবের হয়ে বৃক্ষলতাদি প্রত্যুত্তর দিয়েছিলেন। সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই শ্রী সুখদেব গোস্বামীকে আমি নমস্কার করি। হরে কৃষ্ণ। আমরা ভাগবতমের প্রথম স্কন্দ অধ্যায় 13তম অধ্যায় আমরা পাঠ করছিলাম। এই অধ্যায় হচ্ছে কি ধৃতরাষ্ট্রের গৃহ ত্যাগ। এর আগের শুক্রবার আমরা 24 নং শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম যে ধৃতরাষ্ট্রকে তীব্র ভাষায় কি বিদুর কি করলেন, তাকে যে ভর্ৎসনা করলেন সে কেন এখনো ভীমের উচ্ছিষ্ট গ্রহণ করছে। কারণ বিদুর হচ্ছে কি একজন শুদ্ধ ভক্ত, মহাত্মা, সাধু। তাই বিদুর কি করলেন, ধৃতরাষ্ট্রের মঙ্গলের জন্য তাকে ঘর থেকে বের করবার জন্য তাকে ভর্ৎসনা করলেন।
আসল সত্যটা কি? যে সত্য হচ্ছে কি, সে ধৃতরাষ্ট্রকে বলছেন না, তারা তো নিমিত্ত মাত্র, তারা আমাদেরকে বলছেন। আমাদের উচিত কি? যে গৃহ ত্যাগ করা আমাদের, অর্থাৎ জড়জাগতিক সমস্ত কর্ম থেকে গৃহ ত্যাগ করা মানে কি, যে বলা হয়েছে কি বানপ্রস্থ হচ্ছে কি 50 বছরের পরে, কিন্তু আমরা তো হয়তো গৃহ ত্যাগ করা সম্ভব নাই, হয় না। কিন্তু আমাদের উচিত কি? ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। তাই ধৃতরাষ্ট্রকে এই গৃহ থেকে বের করবার জন্য বিদুর তিনি এসেছিলেন, তীর্থ থেকে বিদুর গৃহে আসলেন। 25 নং শ্লোক থেকে আমরা পাঠ করব। সবাই আমরা এই শ্লোকটা পাঠ করে হাত জোড় করুন। তস্যাপি তব দেহ অয়ম কৃপণস্য যদি বিষহ পরৈত নিচ্ছতে জীর্ণ জরায়া বাসসি ইব। তস্যাপি তব দেহ অয়ম কৃপণস্য যদি বিষহ পরৈত নিচ্ছতে জীর্ণ জরায়া বাসসি ইব। অর্থাৎ মৃত্যুবরণে আপনার অনিচ্ছা সত্ত্বেও এবং মান মর্যাদা নষ্ট করে বেঁচে থাকার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকলেও আপনার কার্পণ্য দুষ্ট দেহটি অবশ্যই একটা পুরনো পোশাকের মতো জরাগ্রস্ত। অর্থাৎ এই শরীরটা কি? একটা জড় শরীর। এটাকে বলা হয়েছে কি একটি পোশাকের মতো। তাই পোশাক যেমন কি পুরনো হলে আমরা তা ত্যাগ করি, একইভাবে এই শরীরটা যখন বসবাসের উপযুক্ত হবে না আমার, অর্থাৎ আমার স্বরূপে কি আত্মা, আত্মার যখন বসবাসের উপযুক্ত হবে না, এই শরীরটাকে ত্যাগ করবে এবং এটা এই শরীরটাকে ক্ষয়প্রাপ্ত হবে। কে বলছেন? বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন। তাকে ধীর বলা হয় যিনি কোনো অজ্ঞাত দূরদেশে চলে যান এবং সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে জড় দেহটি যখন অব্যবহার্য হয়ে পড়ে তখন তা ত্যাগ করেন। অর্থাৎ এই জড় দেহটি কি হবে? একসময় আমাদের ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে এবং তখন এই জড় দেহটি আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে এই দেহটি ত্যাগ করতে হবে, কারণ এই দেহটিকে আমরা সকলেই অত্যন্ত ভালোবাসি। কীট পতঙ্গ থেকে শুরু করে এই মানুষ পর্যন্ত সমস্ত প্রাণী তার এই জড়দেহটিকে সে অত্যন্ত ভালোবাসে, সে জড়দেহটি ত্যাগ করতে চায় না। কিন্তু কালের নিয়মে, প্রকৃতির নিয়মে, ধর্মের নিয়মে আমাদেরকে অবশ্যই এই জড়দেহটি ত্যাগ করতে হবে। যিনি নিজের উদ্যোগে বা অন্যের কাছ থেকে শুনে আত্মজ্ঞান সম্পন্ন হয়ে ওঠেন এবং এই জড়জগতের অলিক মায়া আর দুঃখ দুর্দশা উপলব্ধি করেন এবং তাই গৃহত্যাগ করে পরিপূর্ণভাবে তার হৃদয় স্থিতি, অর্থাৎ হৃদয়ে রয়েছে আমাদের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, সেই পরম পুরুষ ভগবান শ্রীহরিতে ভরসা রাখেন। অর্থাৎ সবসময় সর্ব অবস্থাতেই আমাদের ভগবানের প্রতি ভরসা রাখতে হবে। মনে রাখতে হবে আমরা যা পরিকল্পনা করি তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে মনে রাখতে হবে ভগবান যে পরিকল্পনা করেছে তা অবশ্যই সুন্দর, অবশ্যই তা মঙ্গল বয়ে নিয়ে আসবে। অর্থাৎ আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না, ভগবানের পরিকল্পনা অনুযায়ী আমাদের সমস্ত কিছুই করতে হবে। আমাদের দুঃখ দুর্দশা আনন্দ সবকিছু ভগবানের নিয়মেই চলবে, আমাদের নিয়মে চলবে না। তাই অনাকাঙ্ক্ষিত দুঃখ দুর্দশা এক সময় কি আবার এই দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, আবার আনন্দ আমরা পাবো। এটাই হচ্ছে জড়জগতের নিয়ম, কারণ এই জড়জগৎ হচ্ছে কি দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়। আজকে আমি আনন্দে রয়েছি, আমি যে কালকে আমি হয়তো দুঃখে পর্যবসিত হব। আজকে আমি রাজা, কালকে আমি ভিখারি, আমরা কেউ জানি না। আজকে এই সুন্দর এই সকালটা রয়েছে, হয়তো একটি মুহূর্তে দেখা যায় যদি ভূমিকম্প হয় তাহলে এই সুন্দর জায়গাটা, সুন্দর পরিবেশটা আর থাকবে না। তাই ত্রিতাপ ক্লেশ আমাদের সব সময় ভোগ করতে হবে, তার জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। এবং কর্মের গতি কি ভয়ঙ্কর তা আমরা কেউই বুঝতে পারিনি, শুধুমাত্র কর্ম যে এই জীবনের কর্ম অনুযায়ী যে আমরা সমস্ত কর্মফল লাভ করবো এমন নয়। পূর্ব জীবনের সমস্ত কর্মর ফলও কিন্তু এই জীবনে প্রারব্ধ রূপে আমরা সেই ফল ভোগ করে থাকি। যখনই আমরা কর্মের গতি উপলব্ধি করতে পারি না, তখনই কি আমরা ভগবানকে দোষারোপ করে থাকি। যিনি নিজের উদ্যোগে এবং অন্যের কাছ থেকে সেই শুদ্ধ আত্মজ্ঞান সম্পন্ন হয়েছেন, তাই আমাদের কি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে, এই গীতা ভাগবতমের জ্ঞান লাভ করতে হবে। আমাদের বুঝতে হবে যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। অতএব আপনি অনুগ্রহ করে আপনার আত্মীয় স্বজনদের অজ্ঞাত সারে উত্তর দিকে গমন করুন, অর্থাৎ উত্তর দিকে কোথায়? সেই হিমালয়ে যাত্রা করুন, কারণ শীঘ্রই এমন একটি সময় আসছে যার প্রভাবে মানুষদের সৎ গুণাবলী নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সেই সময়টা হচ্ছে কি এই কলি যুগ, কলিকাল। এই কলিকালে আমাদের কি সৎ গুণাবলী নষ্ট হয়ে যায়। তাই আপনি কি উত্তর দিকে যাত্রা করুন। এরপর বলা হয়েছে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং বিদুরের প্রস্থান তারা করলেন এবং যুধিষ্ঠির কি বিলাপ করতে শুরু করেন।
আমরা দেখতে পাই কি যে এই শ্লোকের মাধ্যমে বা এই ঘটনার মাধ্যমে যে সাধুসঙ্গের প্রভাব কি। কারণ এই ক্ষণিকের কথায়, বিদুরের এই ক্ষণিকের কথায়, সামান্য কথায় তার কি করলে যে ধৃতরাষ্ট্রের তার মন পরিবর্তন হলো। তিনি গৃহ থেকে বের হয়ে গেলেন মুক্তি লাভের জন্য, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবার জন্য তিনি গৃহ ত্যাগ করলেন। এবং তার সহগমনী হলেন কে? যে গান্ধারী। গান্ধারী তার পিছনে যাত্রা করলেন। এবং আমরা এই শিক্ষাও লাভ করতে পারি, দেখেন যুধিষ্ঠির কতটা কৃতজ্ঞ তিনি। কারণ যুধিষ্ঠির যখন তার ছোটবেলায় তার বাবা মারা যান, তাই না, বাবা মারা যান, কুন্তী মহারানী ছিলেন, কিন্তু তার আর এক মাতা মারা যান। যখন তার বাবা মারা যায়, পাণ্ডু যখন মারা যায়, তখন কিন্তু তারাই এই তার জ্যাঠামশাই, তাই না, ধৃতরাষ্ট্র কে ছিলেন? জ্যাঠামশাই। তাদের আশ্রয় তিনি ছিলেন। যদিও তার পুত্ররা সবসময় তাদেরকে যন্ত্রণা দিতে চেয়েছে, কষ্ট দিতে চেয়েছে, এবং তার পুত্রদের কারণে সে ছিল কি বাস্তবিকভাবেই সে অন্ধ ছিল পুত্রদের কারণে, কিন্তু তাদের আশ্রয়তে তারা ছিলেন, সেই কথা তিনি স্বীকার করেছেন। যুধিষ্ঠির মহারাজ সেই কথা সবসময় স্বীকার করেছেন। এবং তাদের কারণে তারা কিন্তু যুদ্ধ করতে চায়নি, যুধিষ্ঠির মহারাজ তারা যুদ্ধ করতে চায়নি, কারণ তারা জানতেন এর পরিণতি কি হবে। তাই তিনি সবসময় কৃতজ্ঞ থাকতেন। এবং যখন তাদের কারণে তার 100 পুত্রকে হত হয়েছে, তারপর সেই কথা মনে রেখে সবসময় তারা যেন কষ্ট না পায়, বৃদ্ধ বয়সে তার জ্যাঠা জেঠিমা সবসময় তার সেই সেবা তারা করেছে, সেই পঞ্চ পাণ্ডবেরা সবসময় সেই সেবা করেছে। তাই সাধুসঙ্গের এটাই প্রভাব, যে ক্ষণিকের সাধুসঙ্গের প্রভাবে সেই ধৃতরাষ্ট্র কি করলো, যে গৃহ ত্যাগ করলেন এবং কৃতজ্ঞ ছিলেন। যুধিষ্ঠির মহারাজ কি ছিলেন? সবসময় কৃতজ্ঞ ছিলেন। এভাবেই তার কনিষ্ঠ ভ্রাতা বিদুর কর্তৃক উপদিষ্ট হয়ে কি করলেন? ধৃতরাষ্ট্র আধ্যাত্মিক জ্ঞান লাভ করে চিত্তের দৃঢ়তার দ্বারা আত্মীয় বর্গে নিবিড় স্নেহপাশ ছিন্ন করে গৃহ ত্যাগ করে মুক্তি লাভের পথে তিনি বহির্গত হলেন, গৃহ ত্যাগ তিনি করলেন। এবং গান্ধারীকে ধৃতরাষ্ট্রের অনুগমন হলেন। পৌতিম প্রায়ান্তা বা সুবলস্য পুত্রী, অর্থাৎ সুবলের পুত্রী, অর্থাৎ কন্যা, সুযোগ্য কন্যা, তার সে পিছন পিছন তিনি যাত্রা করলেন। পতিব্রতা চানু জগাম সাধ্যি হিমালয়াম নস্তদ দণ্ড প্রহর্ষ মনস্বী নাম ইয়া সৎ সম্প্রহার। যুদ্ধে তীব্র আঘাত পাওয়া সত্ত্বেও প্রশান্ত চিত্তে যোদ্ধার মতো সন্ন্যাস দণ্ড অবলম্বনকারী সন্ন্যাসীদের আনন্দদায়ক যে হিমালয় পর্বতমালা, সেই অভিমুখে তার পতিকে গমন করতে দেখে গান্ধাররাজ সুবলের কন্যা পতিব্রতা সাধ্বী গান্ধারী তার অনুগামিনী হলেন। কারণ আমরা দেখি যে গান্ধারী কতটা পতিব্রতা ছিলেন, তাই না। তিনি যখন জানতে পারলেন যে তার স্বামীকে চির জন্মান্ধ, তারপর থেকে কিন্তু কি করলেন? তার চোখে কি করলেন? কাপড় বেঁধে রাখলেন, তাই না। তিনি সেটা উপলব্ধি করতে চেয়েছেন যে অন্ধ হলে মানুষের কতটা কষ্ট হয়, তার কষ্টটা, তার স্বামীর কষ্টটা সবসময় তিনি উপলব্ধি করতে চেয়েছেন। অজাতশত্রু যুধিষ্ঠির মহারাজ সন্ধ্যা বন্দাদি ক্রিয়া এবং হোমাদি কার্য সম্পাদন করে তিল, গাভী, ভূমি, রত্নাদির দ্বারা ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে গুরুজনদের বন্দনা করার জন্য প্রসাদে প্রবেশ করে। সেখানে পিতৃব্য বিদুর ও ধৃতরাষ্ট্র এবং সুবলতনয়া গান্ধারীকে তিনি দেখতে পেলেন না, তার জ্যাঠা এবং জেঠিমাকে তিনি দেখতে পেলেন না। উদ্বিগ্ন চিত্ত যুধিষ্ঠির মহারাজ তখন সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, আমাদের বৃদ্ধ এবং অন্ধ পিতৃব্য তারা কোথায় গেলেন? এবং আরো জিজ্ঞাসা করলেন, আমাদের পরমাত্মীয় ক্ষুল্লতাত বিদুর এবং হতপুত্র শোককাতরা মাতা গান্ধারী বা কোথায় গিয়েছেন? নিঃসন্দেহে আমি অকৃতজ্ঞ। তিনি কি আমার সেই অপরাধ নিদারুণ ক্ষুব্ধ হয়ে তার পত্নী সহ গঙ্গায় আত্মবিসর্জন দিলেন? তিনি এরকম বিভিন্ন কিছু চিন্তা করলেন এবং সঞ্জয়কে এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। কারণ এই কথা তিনি বলছেন কারণ নিঃসন্দেহে আমি অত্যন্ত অকৃতজ্ঞ, কারণ তার কারণে কি তাদের 100 ভাই, তার 100 সন্তান মাকে মারা যায়, তার জন্য তিনি এই সমস্ত বিভিন্ন রকম চিন্তা করলেন। যখন আমাদের পিতা পাণ্ডু শয্যা ত্যাগ করলেন এবং আমরা সকলে নিতান্ত শিশু, তখন এই দুই পিতৃব্য আমাদের সকল প্রকার, দুই পিতৃব্য কে? বিদুর এবং ধৃতরাষ্ট্র, সকল প্রকার দুর্যোগ থেকে তিনি রক্ষা করেছিলেন। তারা সকল সময় ছিলেন আমাদের মঙ্গলময় শুভাকাঙ্ক্ষী। হায়, তারা এখন থেকে কোথায় গেলেন? এটাই হচ্ছে কি যে কৃতজ্ঞতা বোধ। তাই আমাদেরকে কি কৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু এখন আমরা কি কলিযুগের মানুষ, আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না। বৃহকাতর সুত গোস্বামী তখন বললেন, তার প্রভু ধৃতরাষ্ট্রকে না দেখে বৃহকাতর সঞ্জয় দয়া এবং স্নেহজনিত বিকলতা হেতু অত্যন্ত কাতর হওয়ায় মহারাজ যুধিষ্ঠিরের সেই প্রশ্নের যথাযথ প্রত্যুত্তর প্রদান করতে তিনি পারলেন না। তারপর তিনি কি করলেন? যে প্রথমে তিনি ধীরে ধীরে তার বুদ্ধির দ্বারা মনকে সংযত করে, তারপর তার 2 হাত দিয়ে চোখের জল মুছে এবং তার প্রভু ধৃতরাষ্ট্রের চরণযুগল ধ্যান করতে করতে অজাতশত্রু মহারাজা যুধিষ্ঠিরকে প্রত্যুত্তর দিতে শুরু করলেন। অর্থাৎ সঞ্জয়
তার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। সঞ্জয় কি বললেন? সঞ্জয় উবাচ নাহম বেদ ব্যবসীতম পিত্রর্বকুল নন্দন গন্ধার বা মহাবাহ মুষিত অশ্মি মহাত আত্মভিহ। সঞ্জয় বললেন, হে কুরুবংশের বংশধর, আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীর অভিপ্রায় কিছুই আমি জানি না হে মহাবাহ। আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছি, কারণ তারাও আমাকেও কিছু বলে যাননি, তাই আমিও তাদের সেই কি স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। নারদ মুনি তখন সেখানে আগমন করলেন এবং যুধিষ্ঠিরের শোক এবং মোহ দূর করলেন। কারণ আমরা সবাইকে এই জড়দেহের সাথে সম্পর্কিত, তাই আমরা কি মায়ার বন্ধনে সবাই আবদ্ধ। তার সেই মোহকে দূর করবার জন্য নারদ মুনি সেখানে উপস্থিত হলেন। সঞ্জয় যখন এইভাবে বলছিলেন তখন বিনা হস্তে মহাভাগবত নারদ মুনি সেইখানে আবির্ভূত হলেন। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভাইদের সঙ্গে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে অভিবাদন পূর্বক পূজা করে অভ্যর্থনা জানালেন। এবং মহাভাগবতকে, ভাগবত হচ্ছে দুই প্রকার, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। এই দুই ভাগবতমের চরণে আমাদের সকলের আশ্রয় গ্রহণ করতে হবে আমরা যদি সত্যিকারের মুক্তি লাভ করতে চাই। সেই মহাভাগবতকে নারদ মুনি তখন উপস্থিত হলেন। কারণ নারদ মুনির কারণে কি আমরা প্রহ্লাদ মহারাজকে পেয়েছি। নারদ মুনি কে ছিলেন? ব্যাসদেবের গুরুদেব। নারদ মুনির কারণেই আমরা ধ্রুব মহারাজকে পেয়েছি, তাই না? তাই নারদ মুনি হচ্ছে শ্রেষ্ঠ ভাগবত। তাই নারদ মুনিকে তিনি যুধিষ্ঠির মহারাজ তাকে কি করলেন? অভ্যর্থনা করলেন। এবং মহারাজ যুধিষ্ঠির তাকে বললেন, হে ভাগবত, আমার দুই পিতৃব্য কোথায় গেছেন তা আমি জানি না, এবং সমস্ত পুত্রহীন শোক কাতর আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকে আমি দেখতে পাচ্ছি না। তাই কর্ণধার ইবা পারে ভগবান পারদর্শক অথাবভাস ভগবান নারদ মনীষত্তম। এখানে নারদ মুনিকে বলা হয়েছে ভগবান ও নারদ, অর্থাৎ এখানে আপনি মহাসাগরে কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপথ দেখাতে পারেন। এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষী নারদ বলতে লাগলেন। অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত তাদেরকে অনেক সময় কি যে তাদেরকে শ্রদ্ধা সহকারে তাদেরকেও ভগবান বলা হয়। তাই আমরা ভাগবত থেকে তাই দেখতে পাই যে তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ভাগবত। তাই তাকে সম্মান প্রদর্শনের জন্য নারদ মুনিকে এখানে কি বলা হয়েছে? ভগবান বলা হয়েছে। তাই আমরা দেবাদিদেব শিবকেও কি বলা হয়? ভগবান বলা হয়। কেন? তাকে সম্মান প্রদর্শন করবার জন্য। নারদ মুনি তথ্য দর্শন দ্বারা তার মোহ দূর করলেন। পরবর্তী 41 থেকে 50 শ্লোকে নারদ উবাচ মা কাঞ্চন সূচ রাজন যদ ঈশ্বর বশম জগৎ লোকা সপালা ইয়স্যমে বহন্তি বলিম ইষিতু সংযুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। অর্থাৎ শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারোর জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। আমরা পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালকবর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। আমরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে থাকি আমরা যেন নির্বিঘ্নে থাকতে পারি, আমরা যেন অনেক দিন বেঁচে থাকতে পারি, তাই না? একজন সাধারণ মানুষের এটাই তো কামনা বাসনা হয়ে থাকে, আমরা যেন সুস্থ সবলভাবে থাকতে পারি। এবং যিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন তিনি কি চান? যেন আমরা যেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি। কিন্তু কালচক্রের নিয়মে আমাদেরকে এই জগৎ ছেড়ে চলে যেতেই হবে, আমরা চাই আর না চাই। দেখেন, এক সপ্তাহ আগেও আমি জানতাম না, আমার পরিবারের একটি ঘটনা বলছি। এক সপ্তাহ পূর্বেও আমি জানতাম না যে আমার শাশুড়ি মায়ের এই অবস্থা হবে। গত একাকি ভগবানের জন্মাষ্টমী গেল কি বার? সোমবার। তাই রবিবার দিন তার অপারেশন হলো, গল ব্লাডারের পাথর। অপারেশনের পরে তারপর বায়োপসি করা হলো এবং তার পেটের মধ্যে দেখা গেল অনেক সিস্ট ধরা পড়লো এবং বায়োপসি রেজাল্ট আসলো কি যে তার ক্যান্সার হয়েছে। তাই দেখেন, আমরা যে কালের নিয়ম বা ভগবানের যে নিয়ম রয়েছে সেটা আমাদেরকে মানতে হবেই। আজকে সংসারকে, তার সন্তান, একমাত্র সন্তান আমার স্ত্রী, তার অবস্থাটা কি, মানসিক অবস্থাটা কি, তাই না? কারণ আমরা জানি যে এটা থেকে আমরা মুক্তি পাবো কিনা জানি না। তাই এখানে শুদ্ধ ভক্ত রয়েছেন, আপনাদের কাছে প্রার্থনা আমার শাশুড়ি মা। কিন্তু আমি ক্লাস 7 যখন পড়ি তখনই কিন্তু আমি গৃহত্যাগ করেছি, আমি বলতে গেলে। কারণ আমি 7 থেকে আমি হোস্টেলে ছিলাম, ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, তারপর ইউনিভার্সিটিতে। এবং আমার যে গর্ভধাত্রী মাতা, তাকে আমি ক্লাস 7 পর্যন্ত পেয়েছি। তারপর কিন্তু তাকে খুব একটা আমি আর পাইনি। যখন ছুটিতে যেতাম সেই কয়দিনই তো। আমার বিবাহ হলো 2007 সালে। তারপর কিন্তু আমার শাশুড়ি মা বেশিরভাগ সময় বা তিনি আমাদের সাথেই ছিলেন। কারণ যেহেতু আমার স্ত্রী, তিনি একমাত্র কন্যা সন্তান।
তাই আমার শাশুড়ি শ্বশুর বেশিরভাগ সময় আমাদের সাথে ছিলেন। তাই আমার এই মাকেই কিন্তু আমি আমার অন্য সময়টা পেয়েছি আমার বিবাহের পর। তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা যে তিনি যেন, কারণ অনেক সময় ক্যান্সারও যদি কেমো দেওয়া হয় ভালো হয়ে যায়, যে কয়টা দিন বাঁচবেন তিনি যেন যন্ত্রণা কম পান এবং কেমোথেরাপির মাধ্যমে তিনি যেন একটু ভালো থাকেন, আপনাদের কাছে এই প্রার্থনা, এবং তিনি যেন সবসময় ভগবানের শরণ গ্রহণ করতে পারেন। তাই তার মঙ্গলের জন্য একবার আমরা সবাই হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এটাই বলা হয়েছে কি যে আমরা এখানে পরবর্তী শ্লোকে দেখেন নারদমুনি কি সুন্দর তাকে বলছেন যুধিষ্ঠির মহারাজকে, যথা গাভ নসি, অর্থাৎ গাভ মানে কি, গাভীকে, নসি মানে নাসিকার দ্বারা, অর্থাৎ গাভীকে নাসিকায় কি দেওয়া হয়, রজ্জু দ্বারা বেঁধে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়, তাই না? একইভাবে প্রতাস্ত তাম বদস্য দামভি ভক্তন্তাম নামভীর বদ্ধা বহন্তি বলিম ঈশিতুহ, অর্থাৎ গাভী যেমন নাসিকা রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তেমনিও মানুষেরাও বিভিন্ন অনুশাসনাদির দ্বারা আবদ্ধ হয়ে, অর্থাৎ ভগবানের যে নিয়ম, ভগবানের আইনের দ্বারা পরমেশ্বর ভগবানের আমাদের আদেশ পালন করতে আমাদের বাধ্য হবেই হবে। আমরা এ থেকে মুক্তি পাবো না, আমরা চাই না, কিন্তু ভগবানের একটি পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা যেভাবে পরিকল্পনা করি না কেন, ভগবানের পরিকল্পনা আমাদের মানতে হবেই। 1 মাস পূর্বে বা 2 মাস পূর্বে আমরা কি বুঝতে পেরেছিলাম আমাদের দেশের, বাংলাদেশের এই পরিস্থিতি হবে? তারপর কি এই যে ভয়ঙ্কর বন্যা হচ্ছে, তা এরকম ভাবে আমরা কি কেউ জানতে পেরেছি? না। তাই আমরা জানি না যে কি হতে যাচ্ছে, কিন্তু ভগবানের আইন, ভগবানের নিয়ম আমাদেরকে অবশ্যই মানতে হবে। তাই প্রভুপাদ এখানে তাৎপর্যে বলছেন ভগবানের এই আইনকেই বলা হয় কি ধর্ম। তবে বিভিন্ন অবস্থাতেই এই ধর্মীয় অনুশাসনের কিছু তারতম্য হতে পারে, কিন্তু সর্বত্রই ধর্মের মূলনীতি এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ মেনে চলা। কিন্তু এই আদেশ আমাদের অবশ্যই মানতে হবে, সেটি জড় অস্তিত্বের শর্ত। জড় জগতে প্রতিটি জীবেই স্বেচ্ছায় মায়ার বন্ধন স্বীকার করেছে বলে জড়া প্রকৃতির নিয়মের বন্ধনে আমরা আবদ্ধ। সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি পরমেশ্বর ভগবানের বশ্যতা স্বীকার করা। যেমন রাষ্ট্রের যেমন আইন রয়েছে, একইভাবে ভগবানের আইন রয়েছে, সেই আইন আমাদের মানতে হবে। নারদমুনি তা বলছেন, কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে বলছেন। কোনো খেলোয়াড় যেমন তার নিজের ইচ্ছা মতো তার খেলার জিনিসপত্র সাজায় আর ছত্রাকার করে ফেলে, তেমনি ভগবানের পরম ইচ্ছায় মানুষের যেমন মিলন হয় এবং তার বিচ্ছেদ ঘটবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই ভগবানের নিয়ম। এই যে যেমন এই মন্দিরটা দেখেন, এই মন্দিরের ইট কণা বালু কণা কোথায় ছিল, তাই না? সবগুলো কি কালের নিয়মে এক জায়গায় এসে মন্দিরে পরিণত হয়েছে। এই ভক্তবৃন্দ আমরা কোথা থেকে, দূর দূরান্তে আমাদের বাসা, কিন্তু প্রকৃতির নিয়মে, ভগবানের নিয়মে আমরা এক জায়গায় এসে ভগবানের কথা শ্রবণ করছি। আবার কি হবে, যখন এই আজকের অনুষ্ঠান শেষ হবে যার যার গৃহে আমরা চলে যাব। এটাই কালের নিয়ম। আজকে আমার যারা, আমার সন্তান, আমার মা বাবা, আত্মীয় স্বজন, তারা কে কোথায়, এই পূর্ব জীবনে তারা কোথায় জন্মগ্রহণ করেছিল আমরা কেউ জানি না, কিন্তু কালের নিয়মে আমরা এক জায়গায় এসেছি। আবার কালের নিয়ম আমাদের বিচ্ছেদ হবে, এটাই প্রকৃতির নিয়ম। নারদমুনি সেটা যুধিষ্ঠির মহারাজকে তিনি বলছেন। তাই সেই ভগবানের আইনকে আমাদের মানতে হবে, আমাদের ইচ্ছায় কিছুই হবে না। হে রাজন, যদি মানুষের জীব রূপে নিত্য, জীব রূপে নিত্য মানে কি, অর্থাৎ জীব মানে কি আত্মা, আত্মা রূপে আমরা সবসময় নিত্য, কারণ আত্মার কখনো বিনাশ প্রাপ্ত হবে না। এবং দেহ রূপে আমরা অনিত্য, এই দেহটা আমাদের বিনাশশীল অথবা অনির্বচনীয় হেতু নিত্য অনিত্য উভয় রূপেই আপনি মনে করেন, তবে যে কোনো অবস্থা থেকে বিচার করলে তারা আপনার শোকের পাত্র নয়। মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর অন্য কোনো কারণ নেই। অর্থাৎ এই যে মোহ, এই যে মায়া, এটাই হচ্ছে আমাদের শোকের একমাত্র কারণ। সুতরাং আমাদের শোক করবো না, এই মায়ার বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে হবে, তার জন্য ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। অতএব আত্মস্বরূপে অজ্ঞানজনিত আপনার এই উৎকণ্ঠা পরিত্যাগ করুন। আপনি এখন ভাবছেন যারা অনাথ অসহায় সেই সব জীবেরা আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবে, অর্থাৎ আপনি এখন ভাবছেন যে যারা অনাথ রয়েছে, আপনার যারা প্রজা রয়েছে, তারা কিভাবে আপনাকে ছাড়া প্রাণ ধারণ করবে। প্রকৃতির নিয়মে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই
এই পাঞ্চ ভৌতিক শরীরটি কাল, কর্ম এবং গুণের বশবর্তী। আমাদের এই শরীরটি কিসের সাহায্যে তৈরি? পঞ্চ মহাভূতের সমন্বয় তৈরি এবং ত্রিগুণের সমন্বয় তৈরি। এবং এই ত্রিগুণের ফলে অর্থাৎ সত্য, রজ, তমগুণের ফলে আমরা বিভিন্ন রকম কর্ম করে থাকি। তাই আমরা যেন এই তিনটা গুণেই কি, তিনটা গুণে কি, যে তিনটা গুণের ফলে এটা যে কর্মবন্ধনে আবদ্ধ হয়, তিনটা গুণেই কর্মবন্ধন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত হতে হবে। হস্তরহিত প্রাণীরা হস্তযুক্ত প্রাণীদের শিকার। পদরহিত যাদের পা নেই, যারা চতুষ্পদ প্রাণীদের, তারা কি চতুষ্পদ প্রাণীরা, তারা কি তাদের আহার হিসাবে তারা গ্রহণ করে। দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবন ধারণের তারা ভরসা। যেমন একটা কি বাঘ কি করে, একটা দুর্বল কি আছে হরিণকে সে গ্রহণ করে, তাই না? সেটাই বলা হয়েছে যে দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবন ধারণের ভরসা এবং এক জীব অন্য জীবের খাদ্য। এটাই সাধারণ রীতি হয়ে দাঁড়িয়ে, এটাই নিয়ম। কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে অনেকে প্রশ্ন করতে পারে, সেটাই যদি বলা হয় এক জীব অন্য জীবের খাদ্য, তাহলে তো আমরা মাংস গ্রহণ করতে পারি, তাই না? হ্যাঁ, এটা বেদেও বলা হয়েছে যে আমাদের মাংস গ্রহণের কথা, কিন্তু এটা কাদের জন্য বলা হয়েছে? যারা মাংসাশী, তাদেরকে নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে। এই পশু বলির কথা তখন বলা হয়েছে, পশু যজ্ঞের কথা, অবাধে পশু হত্যা করার কথা বলা হয়নি বেদে, কিন্তু পশু বলির কথা বলা হয়েছে। কেন? কারণ আমরা যেন এ থেকে মুক্তি পাই। যারা আমিষাহারী তারা যেন এটা থেকে, তাদেরকে নিরুৎসাহিত করার জন্য, অর্থাৎ মাসে একদিন মা কালীর সামনে বলি দিয়ে তারপর গ্রহণ করতে বলা হয়েছে। এটা কি যে মা কিন্তু এটা গ্রহণ করেন না, মায়ের যারা অনুচর রয়েছে ডাকিনী যোগিনী তারা এটা গ্রহণ করেন। কারণ কি, এই পশুটাও কি সে মায়ের তো সন্তান, মা কালীর এই পশুটাও, এই পাঠাটা কি মা কালীরও তো তার সন্তান, তাই না? তিনি কেন সেটা গ্রহণ করবেন? তিনি কখনোই তা গ্রহণ করেন না, এটা আমাদের মনে রাখতে হবে। তার যারা ডাকিনী যোগিনী তারাই কিন্তু এটা গ্রহণ করে থাকে। তাই আমাদের আহার্য কি, এই কথা শুনে আমরা যেন অনুপ্রাণিত না হয় যে আমরা মাংস গ্রহণ করব। আমাদের আহার্য হচ্ছে কি, আবার দেখেন যে এই আমাদের সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন কে? ব্যাসদেব। এবং যখন দেখলেন যে তিনি যে মানুষকে যে প্রকৃত ধর্মের চেয়ে ভগবানের সেবার চাইতে তারা এই যাগযজ্ঞে মেতে রয়েছে, তখন তিনি কি করলেন? তার শেষ বয়সে, এই পরিণত বয়সে তিনি ভাগবত গ্রন্থ তিনি রচনা করলেন। ভাগবত শুধু কিন্তু গ্রন্থ নয়, এটা স্বয়ং ভগবান, অর্থাৎ স্বয়ং ভগবানকে তিনি এই ভাগবত রূপে, তিনি গ্রন্থ রূপে তিনি প্রকাশ করলেন। এবং তখন সেখানে কিন্তু বলা রয়েছে, গীতায় বলা হয়েছে কি, পত্র পুষ্প ফল জল আমরা যেন গ্রহণ করে থাকি, অর্থাৎ যা ভগবানকে নিবেদন করা যায় তাই যেন আমরা গ্রহণ করে থাকি। তখন আমরা কি আর কর্মবন্ধনে আবদ্ধ হবে? আমাদের তো কিছু গ্রহণ করতে হবে, তাই না? অর্থাৎ একটা কি যেটা নিরামিষ তারও কিন্তু প্রাণ রয়েছে, তাই না? সুতরাং সেই যে আমাদের যে আমরা তাকে যে হত্যা করা হচ্ছে, বা তা থেকে মুক্তির উপায় কি? তা থেকে মুক্তির উপায় সেটা যখন ভগবানকে প্রসাদ রূপে দেওয়া হবে এই পত্র পুষ্প ফল জল, তখন আমরা তা থেকে মুক্তি লাভ করব। তাই এখানে সেই কথাই আমাদের বলা হয়েছে। অতএব হে রাজন, আপনি কেবলমাত্র সেই পরমেশ্বর ভগবানকেই অবলোকন করুন, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি বিভিন্ন শক্তির মাধ্যমে নিজেকে প্রকটিত করেন এবং যিনি অন্তরে এবং বাইরে দুভাবেই প্রকাশিত হন। অন্তরেও তিনি থাকেন, তিনি পরমাত্মা রূপে রয়েছেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে সবসময় বিরাজমান। আমাদের সেটাও প্রতি মুহূর্তে উপলব্ধি করতে হবে। এবং বাইরেও তিনি বিরাজমান, তিনি বিগ্রহ রূপে বিরাজমান, তিনি স্বয়ং প্রকটিত হন। কারণ আমরা জানি দাপরের শেষে তিনি প্রকটিত হয়েছিলেন, তিনি কি মহাপ্রভু রূপে তিনি প্রকটিত হয়েছিলেন। হ্যাঁ মহারাজ, সেই ভূত ভাবন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিদ্বেষীদের বিনাশ করার জন্য সর্বগ্রাসী কাল রূপে পৃথিবীতে অবতীর্ণ করেন। পরমেশ্বর ভগবান দেবতাদের সাহায্য করার উদ্দেশ্যে ইতিমধ্যেই তার কর্তব্য কর্ম সম্পন্ন করেছেন এবং এখন তিনি অবশিষ্ট কার্যের প্রতীক্ষা করছেন। যতক্ষণ পর্যন্ত ভগবান এই পৃথিবীতে আছেন সেই পর্যন্ত আপনারা পাণ্ডবের অপেক্ষা করে থাকতে পারেন। অর্থাৎ যতক্ষণ ভগবান রয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আপনাদের গৃহ ত্যাগ করবার এখনো সময় হয়নি। তার পরবর্তী 51 থেকে 60 নং শ্লোকে বলা হয়েছে ধৃতরাষ্ট্র পরবর্তী কার্যাবলী কি করেছেন তিনি। ধৃতরাষ্ট্র, আমি সংক্ষেপে বলছি, ধৃতরাষ্ট্র পরবর্তী তিনি কার্য কি, তারা গৃহ ত্যাগ করলেন। সেই স্থানে পবিত্র গঙ্গা নদী সপ্ত ঋষি প্রীতি সম্পাদনের জন্য নিজেকে সপ্তধারায় বিভক্ত করেছেন, সেই জন্য সেই স্থানকে বলে সপ্তস্রোত তীর্থ বলা হয়। সেই সপ্তস্রোতা নদীর তীরে ধৃতরাষ্ট্র প্রতিদিন
অর্থাৎ ধৃতরাষ্ট্র তখন কি ভজন করলেন, কিভাবে তিনি ভজন করলেন ভগবানের? সকাল, দুপুর এবং সন্ধ্যায় স্নান করে, 3 বার তিনি স্নান করতেন, অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন পূর্বক কেবলমাত্র তিনি জলপান করতেন, অষ্টাঙ্গ যোগ করতেন, অনুশীলন করতেন। এই অনুশীলনে মন এবং ইন্দ্রিয় সংযমে সহায়ক এবং মানুষকে পুত্র কলহের আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে। তিনি 3 বার স্নান করে শুধুমাত্র জলপান করে তিনি যে কয়টা দিন বেঁচেছিলেন, সম্ভবত 5 দিন, তিনি এইভাবে জীবন নির্বাহ করেছেন এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভগবানকে স্মরণ করে। সেই যৌগিক আসনের পদ্ধতি এবং শ্বাস প্রক্রিয়া আয়ত্ত করেছেন তিনি। জড় বিষয় থেকে 6 ইন্দ্রিয় প্রত্যাহার করে পরমেশ্বর ভগবান শ্রীহরির ভাবনায় মগ্ন হতে পারেন এবং সেইভাবে জড় প্রকৃতির সত্য, রজ এবং তমগুণ জনিত কলুষ থেকে তিনি মুক্ত থাকতে পারেন। ধৃতরাষ্ট্রকে আত্মজ্ঞান স্বরূপ বুদ্ধির সাথে আপন শুদ্ধ পরিচয়ের সংযোগ সাধন করতে হবে এবং তারপর পরম ব্রহ্মের সাথে এক জীবসত্ত্বরূপে তার গুণগত একাত্মতার জ্ঞান অর্জন করে পরম সত্তার মাঝে সাযুজ্য লাভ করতে হবে। জড় জাগতিক আবদ্ধ আকাশ থেকে মুক্ত হয়ে তাকে চিদাকাশ উন্নতি হতে হবে। ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ বাইরে থেকে সংযত করে এবং ভোক্তার বুদ্ধিতে বাহ্য বিষয় অপহরণ রূপ জড় প্রকৃতির গুণ বৈশিষ্ট্যদের দ্বারা প্রভাবিত সর্বপ্রকার ক্রিয়া থেকে নিবৃত্ত থেকে স্থানের মতো নিশ্চলভাবে তাকে অবস্থান করতে হবে। সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করবার পরে সেই পথের সমস্ত বিঘ্ন অতিক্রম করে তাকে অবিচল হয়ে অধিষ্ঠিত হতে হবে। হে রাজন, আজ থেকে খুব সম্ভবত 5ম দিনে তিনি দেহত্যাগ করবেন। অর্থাৎ নারদ মুনি বলছেন যে আজ থেকে তিনি 5ম দিন অর্থাৎ গৃহত্যাগ করার পর তিনি 5 দিনের মধ্যে তিনি ভগবানকে লাভ করেছিলেন এবং তার সাথে সেই দেহ ভস্মে পরিণত হয়। এবং তার সাথে কি হয়েছিল যে বাইরে থেকে পর্ণকুটির সহ তার পতির দেহ যোগাগ্নিতে দগ্ধ হতে দেখে পতিব্রতা পত্নী গান্ধারীও সেই অগ্নিতে প্রবেশ করে একাগ্র চিত্তে তার পতির অনুবর্তিনী হবেন বা হয়েছিলেন। অর্থাৎ গান্ধারীও কি করেছিলেন? ধৃতরাষ্ট্রের সাথে তিনি সহমরণে গিয়েছিলেন। এভাবে 5ম দিনে ধৃতরাষ্ট্র তিনি ভগবানকে লাভ করেছিলেন, ভগবানকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করেছিলেন। হে কুরুনন্দন, তখন বিদুরও সেই আশ্চর্য ঘটনা দর্শন করে হর্ষ এবং বিষাদে অভিভূত হয়ে তীর্থ সেবার জন্য সেই পুণ্য পবিত্র তীর্থ স্থান তিনি পরিত্যাগ করবেন। তাৎপর্যে বলা হয়েছে, সিদ্ধ যোগীর মতো তার ভ্রাতা ধৃতরাষ্ট্রের অনির্বচনীয় দেহত্যাগ দেখে বিদুর আশ্চর্য হয়ে গিয়েছিলেন। কারণ পূর্ব জীবনে ধৃতরাষ্ট্র ছিলেন তিনি ছিলেন কি বিষয় আসক্ত, কিন্তু ভগবানের কৃপার ফলে শেষ জীবনে শেষ সময়ে কার কারণে সেটা হয়েছিল? বিদুরের কারণে, একজন শুদ্ধ ভক্তের কারণে ধৃতরাষ্ট্র কি এই ভগবানকে তিনি লাভ করেছিলেন। 5 দিনে ভগবানকে লাভ করেছিলেন। এবং আমরা জানি কি কাকে? ধ্রুব মহারাজ কয়দিনে ভগবানকে লাভ করেছিলেন? 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করেছিলেন, তাই না? সেই 6 বছরের বালক তিনি কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করেছিলেন। আর ধৃতরাষ্ট্র 5 দিনের মধ্যে ভগবানকে লাভ করেছিলেন, তাই না? এবং তার সাথে কে? যে মহাত্মাকে যে গান্ধারীও তিনি সহমরণে গিয়েছিলেন, তিনিও ভগবানকে লাভ করেছিলেন। তাই এই কথা জেনে বিদুরের আনন্দ হয়েছিল। যে কেন? কারণ তিনি ভগবানকে তিনি লাভ করেছিলেন, কিন্তু তার ভ্রাতাকে শুদ্ধ ভক্তে পরিণত করতে না পারায় তিনি দুঃখ পেয়েছিলেন। তাই আমাদের কি করতে হবে? যে একজন শুদ্ধ ভক্তের, একজন ভাগবতমের আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, যেন আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি। আমাদের কিভাবে কর্ম করতে হবে সেটা আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের শ্রেষ্ঠ ব্রতসমূহ আমরা যেন পালন করে থাকি, তাই আমাদের তাহলেই এই মনুষ্য জীবন সার্থক লাভ করবে। তাই ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন এই অধ্যায়, অর্থাৎ 13তম অধ্যায়ের শেষ শ্লোক 60। ইত্যুক্তা অথারুহাত সর্গম নারদ সহতম্বুরঃ যুধিষ্ঠির বসস্তস্য হৃদি কীর্তবাচ অহাচুচ। অর্থাৎ এই বলে দেবর্ষি নারদ তার বিনা হস্তে স্বর্গে আরোহণ করলেন এবং যুধিষ্ঠির মহারাজ নারদের বাণী হৃদয়ে ধারণ করে শোক পরিত্যাগ করলেন। বলিয়ে নারদ মহামুনি কি, বলিয়ে যুধিষ্ঠির মহারাজ কি, বলিয়ে ধৃতরাষ্ট্র কি, বলিয়ে গান্ধারী কি, বলিয়ে শুদ্ধ ভক্তগণ কি, বলিয়ে মা কালী কি। হরে কৃষ্ণ। আমরা সবাই হাত জোড় করি। আমরা এর পরবর্তী দিন আমরা নতুন অধ্যায় 14দশ অধ্যায় অর্থাৎ শ্রীকৃষ্ণের তিরোধান লীলা আমরা পাঠ করব। অর্থাৎ এখন কি যে একজনের আগমন হয়, একজনের ত্যাগ হচ্ছে। অর্থাৎ কে আগমন করলেন? আমাদের যিনি শ্রোতা, অর্থাৎ কার জন্ম হয়েছিল? যে এর আগের অধ্যায়ে আমরা পড়েছি ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। এর আগে পরীক্ষিত মহারাজ কে ছিলেন? শ্রোতা ছিলেন, তাই না? পরীক্ষিত মহারাজ ছিলেন কি?
শ্রোতা, তিনি তার আগমন হয়েছে, এখন এক এক করে গৃহ ত্যাগ করেছেন। এরপর কি ভগবানের তিরোধান লীলা আমরা শ্রবণ করব। তারপর আমরা দেখব পাণ্ডবরা তাদের অবসর গ্রহণ হবে, এবং এরপর আমরা শ্রবণ করব কিভাবে পরীক্ষিত মহারাজ কিভাবে রাজ্য শাসন করেছে, কিভাবে তিনি অভিশপ্ত কিভাবে হয়েছিলেন তা আমরা জানতে পারবো। এবং দ্বিতীয় স্কন্ধ থেকে মূলত ভাগবতম শুরু হবে। হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ওম যদক্ষরম পরিভষ্ট মাত্রাহীনাঞ্চ যদ্ভাবেত পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদাত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। এবং বাংলাদেশ আবার সুন্দর হয়ে উঠুক, সবকিছু স্বাভাবিক হয়ে উঠুক, এই প্রার্থনা করি। এবং বানভাসী মানুষদের তাদের দুঃখ দুর্দশা দূর হোক, এই প্রার্থনা করি। এবং যারা কিছুদিন পূর্বে এই জড় জগৎ ত্যাগ করেছে তাদের জন্য প্রার্থনা করি। এবং আমরা উপস্থিত যারা রয়েছি তাদের স্বর্গীয় গোবিন্দ শঙ্কর দাস, যাদের আমাদের পূর্বপুরুষ যারা জগৎ ত্যাগ করেছে তাদের জন্য প্রার্থনা করি। এবং স্বর্গীয় গোবিন্দচন্দ্র দাস, তার জন্য আমরা প্রার্থনা করি। এবং আমাদের একজন ভক্ত মহানন্দ দাস, তার জন্য আমরা প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।